আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। লোট্টা মাছ অনেকে অনেকভাবে রান্না করে, তো আজকে আমি একটু ভাবলাম যে ইউনিক কিছু করা যাক। তো সাধারণ কিছু রেসিপিকে একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি। লোট্টা মাছ, আজকে লোট্টা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে। তো রেসিপির জন্য প্রথমে আমি আধা কেজি লোট্টা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। 2টা বড় সাইজের আলু পাতলা করে কুচি করে একটু মোটা করে স্লাইস করে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো চুলায় প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে লাল লাল ভেজে নিয়েছি। এবার এর পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আলুটা স্লাইস করে কাটা। আলুটা আমি বেশি পাতলা করে কেটেছি এবং পুরুত্ব যে কেমন রেখেছি সেটা দেখলে বোঝা যাচ্ছে। তো আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এখন গুঁড়া মশলা অ্যাড করেছি। 1 টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়া এবং দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সাথে একটা গরম মশলার সাথে অ্যাড করেছি লবণ, স্বাদ মতো লবণ। তো অ্যাড করে আমি এখন অনবরত এখন দিয়ে দিয়েছি 2 টিস্পুন রসুন বাটা। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে আমি এই পর্যায়ে মাছটা অ্যাড করে দেবো। এই পর্যায়ে মাছটা অ্যাড করব না, মাছটা একটু পরে অ্যাড করব। যেহেতু লোট্টা মাছ অনেক নরম প্রকৃতির মাছ হয়, তাই আমি আগে একটু আলুটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি এই পর্যায়ে মাছটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি লোট্টা মাছ নিয়েছি। লোট্টা মাছ খুবই নরম প্রকৃতির মাছ হয়, আর সবসময় লোট্টা মাছ আমরা নানান রকমভাবে রান্না করি, কখনো আলু দিয়ে রান্না করার কথা মাথায় আসে নাই। তো আমি আজকে ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে রান্না করে দেখি যে কেমন লাগে। তো কথা বলতে বলতে আমি লোট্টা মাছগুলো একটু হালকা হাতে নেড়ে দিয়েছিলাম। যেহেতু নরম প্রকৃতির মাছ, এই জন্য বেশি নাড়তে পারবো না। হালকা হাতে নেড়ে দিয়েছি। হালকা হাতে নেড়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিই এবং ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নেব। 7-8 মিনিট রান্না করে নিলেই আমার রেডি হয়ে যাবে একদম অন্যরকমই একটা ইউনিক রেসিপি, লোট্টা মাছের ঝোল, আলু লোট্টা মাছের ঝোল। তো আশা করি সবাই লোট্টা মাছ অনেক রকমভাবে ট্রাই করেছে, এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আমি 7-8 মিনিট করে রান্না করে নিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব গরম গরম লোট্টা মাছের ঝোল, আলু লোট্টা মাছের ঝোল। তো আমার চ্যানেলটি ভালো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।